হেই এভরিওয়ান, তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো এই হলো আমার বিয়ের অ্যালবামের ফ্রন্ট পেজ। তারপরেই ছিল সৌম্যর বৃদ্ধি থেকে শুরু করে ওর গায়ে হলুদের সমস্ত ছবি। আর এই হলো সৌম্যর বাবা। অ্যাজ ইউজুয়াল আমাদের দুবাড়ি থেকে দুটো অ্যালবাম করা হয়েছিল, আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির অ্যালবাম। তাই জন্য এখানে সৌম্যদের বাড়ির গায়ে হলুদ, বৃদ্ধি আর বৌভাত, বিয়ে সমস্তটা দেওয়া হয়েছে। আমার গায়ে হলুদের ছবি এখানে নেই। এখানে সৌম্যর সমস্ত ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কতটা মজা করেছে। এখান থেকে শুরু হয় বিয়ের ছবি, মানে বিয়ে করতে যাওয়ার সময়ের ছবি। এখানে সৌম্যর সাথে আমার মাস্তাতো, পিস্তাতো আর মামাতো দাদা আর কাকাতো ভাই সবাই রয়েছে। তারপরে এটা হলো বড় মামি, এটা বড় মামা, এটা মেশো, এটা আরেক মেশো, এটা পিসি, তার দুই বৌমা, আর এখানে বস্ত্রদান করা হচ্ছে। এই ছবিটা দুবার দিয়ে ফেলেছে, আমিও এখন নোটিস করলাম। আর এই হলো আমার লাইফের বেস্ট লুক। এতদিন অনেক শুট করেছি, বাট এই লুকটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়। তোমরা কেউ অনেক রকম কমেন্ট করেছো আমার লিপস্টিকের শেড নিয়ে, বাট আমার মেকআপ আর্টিস্টের কাছে এটাই ডিমান্ড ছিল যে আমার লিপ শেডটা যাতে নিউড হয় আর আমার কপাল ভর্তি যাতে কলকা থাকে। তাই আমার ডিমান্ড অনুযায়ী আমাকে এরকম লুক দেওয়া হয়েছিল। আর সত্যি কথা বলতে আমার নিজেকে এইভাবেই সবচেয়ে বেশি সুন্দর বলে মনে হচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের বিয়ের বেশ কিছু ছবি। তারপরেই চলে আসে আমাদের সিঁদুর দানের ছবি, মানে বাসি বিয়ের ছবি। বাসি বিয়ের দিন আমাকে খুব সিম্পল একটা লুক দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে পুকুর পাড়ের ছবি। আমি সত্যি কথা বলতে কখনো ভাবতেই পারিনি সৌম্য আমাকে এইভাবে কোলে তুলে পুকুর পার করবে। আর এই হলো আমার বিদায়ের ছবি। সেই মুহূর্তে শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল যে এক ভালোবাসার মানুষকে পেতে আরো বেশ কিছু ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হচ্ছে। তো যাই হোক, তারপরে এই ছিল আমার নতুন জীবনে প্রবেশ। আর এই হলো আমার ভাত কাপড়ের বেশ কিছু ছবি। সেই দিন পুরো থালা সাজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। বৌভাতের আগের দিনই আমাদের ভাত কাপড় হয়েছিল। আর এই হলো আমাদের বৌভাতের বেশ কিছু ছবি। সৌম্যদের বাড়ির কিছু কিছু ফ্যামিলি মেম্বার্সদের আশা করি তোমরা চেনোই। আর এই হলো আমার দুই ননদিনী। আর পাশে যে বড় ছবিটা দেখলে সেটা হচ্ছে মেজো মামি। এখানে সৌম্যর ভাই, মা, বাবিন আর জেঠিমুনি। তারপর এই হলো আমার মাসি। সত্যি ছবিগুলো দেখে মনেই হচ্ছে না যে একটা বছর পার করে ফেললাম। আর এই অ্যালবামটাও আমি 1 বছর পরেই পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। তোমাদের অ্যালবামটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা।